তার ফিরে পাইলে কইছে আরে টাইটেল এই টাইটেলটা তো মানে একেবারে ইমাম হাসান হোসেন থেকেই তারা তাদের বংশ রাখছে। খাজা মাইনুসিদ্দিন রহমতুল্লাহর বংশটাও, গাউসবাগের বংশটাও, যেমন আল হাসাইন আল হোসাইন বলা হয়, খাজাকে বলা হয় আল হাসাইন আর গাউসবাগকে বলা হয় আল হুসাইন। কথা বলতে পারছেন না? এই তরিকাটা তো আসলে আমরা যে মনে করি যেটা বলি ওনার কথা জন্ম না, হুজুরপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তরিকাটা যখন সে গেছে সে তখন ছিলেন কি নবুয়তের যুগ, তখন বেলায়েতি যুগ আসে না, নবুয়তির যুগ ছিলেন তখন। আর ওনার কাছে ওহী আসছে আল্লাহর পক্ষ থেকে, উনি ওই ওহী আসলে সাহাবীদেরকে বলতেন যে আল্লাহর পক্ষ থেকে এই খবরটা আসছে, তোমরা এটা পালন করো, তোমরা লেখা রাখো। তখন ওই চামড়ায় মাথায় বিভিন্ন জিনিসে খোদাই করে রাখতো, লেখতো এইভাবে। তো হুজুরপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উফাত হইলেন, পর্দা নিলেন, তখন সাহাবীদের যুগ আসলো। এই সাহাবীদের যুগ থেকে আস্তে 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 এটা আবিষ্কার হয়েছে, ইমাম হোসেন থেকে আবিষ্কার হয়েছে। কথা বলছেন না? এইটা আদরাইনে কেউ একটা জিনিস নেই, আদরাইনের জিনিস আছে কোনটা? এই যে বড় পীর সাহেবের হ্যাঁ, যে বড় পীর একটা টাইটেল দিয়ে গেছে, এই টাইটেলটা কেটা দেবে? এই টাইটেলটা হইলো এই টাইটেল আর কেউ তো টাইটেল দেয় না, টাইটেলের মধ্যে কারণ আছে, একজনেরও টাইটেল দেয় না। যেমন এই মহিউদ্দিন একটা নাম, কয়টা নাম? মহিউদ্দিন একটা মহিউদ্দিন আবিদিন শব্দ অর্থ হইল দিন জিন্দা কর। এই নামটা রাখছে শোনা আল্লাহ নিজে নিজে, ঠিক আছে? বুঝতে পারছেন? মহিউদ্দিন অর্থ হইল দিনকে জিন্দা কর। কি কিছু বুঝতে পারছেন? গাউসবাগের 11টা নাম, কয় নাম? 11টা নাম। এত অনেক কথা তো, 11টা নাম। ছেলে সন্তান হয় কয় মাসে? 9 মাস 10 মাস। 10 মাস 10 মাস 10 দিন আমরা বলি না আইনে? আইনে কি বলি? 10 মাস কথা শুনবো। আইনে হয়তো আমাদের চলাফেরার মধ্যে তারতম্য নাই বিধে আমরা ওগুলোই বুঝে যেতেছি, কিন্তু আমরা শুনিয়েছি কি 10 মাস 10 দিন শুনছি না? হ্যাঁ, 10 মাসে উনি ওনাকে গর্ভে রাখার সময় যেভাবে আল্লাহ রাসূল যখন তার মায়ের গর্ভে রয়েছে 10 মাসে 10টা খবর তার কাছে আসছে। গাউসবাগ যখন তার মায়ের গর্ভে রয়েছে 10 মাসে 10টা খবর আসছে। এই এর মধ্যে না ঠিক আছে, বুঝলেন? একটা না। এখন কাদরিয়া তরিকা, এরপর আছে সিস্তিয়া তরিকা, এরপর আছে নকশবন্দি তরিকা, লাস্টে আসছে মুজাদ্দিদ। কিন্তু হ্যাঁ দুর্বল ভাবন দেব না, আমি তো দুর্বলের কথা কই না, কথা বুঝো না? চারটে যে তরিকা, হ্যাঁ, এখন তরিকার মধ্যে এর মধ্যে মূল তো একজন, এর মধ্যে ওনার বাড়ি হলো মূল তো একজন। মক্কা পশ্চিমে সিস্তানগর গ্রাম, জিলাননগর। ওনার বাড়ি হলো জিলাননগর, এই জন্য ওনাকে বলা হয় জিলাননগর ওনার বাড়ি। এই জন্য বলা হয় কি জিলানি। হ্যাঁ, স্থানীয়। এই জন্য বলা হয় কি জিলানি। আল্লাহর একটা নাম হলো ইয়া কাদিরু। এই নামটার সাথে ওনার নাম রাখা হয়েছে আব্দুল কাদির। কথা বলছেন না? এই জন্য বলা হয়েছে কি আব্দুল কাদের জিলানি। জিলাননগর ওনার বাড়ি। বড় পীর, এটা হলো আল্লাহর নবীর দোয়া, আল্লাহর নবীর ওসিয়ত। নবীর ওসিয়ত কত তো যাওয়া যাবে না? এতে বহুত লাভ। নবীজির ওসিয়ত কীভাবে ওসিয়ত? অনেক কথা আছে। উনি বলছেন যে আমার পাও রাখছো তোমার কাঁধে, তোমার পাও থাকবে পৃথিবীর সমস্ত অলির কাঁধে। এই কথাগুলি বলা যাবে না, কারণ এতে ফেসালুটি আছে। অর্থাৎ এখন বর্তমানে সমাজ হইল অন্যরকমের, সব কথা বলা যাবে না। এখন কথা হইল কি যে আমারও কথা হইল গাউসবাগের তরিকার যে কথা, যারা আমরা গাউসবাগের তরিকায় গেছি সেই রেসালাতে চলতে হবে। সেইতে পাইলে ভাত খাও,
নিবেদ করছে একজনের ভালো কোল আর মন্দ কোল আর দিয়ে দরকার না, কারণ রোজি রাজি খুশি করতে হবে আল্লাহ। আমার কত সম্পর্কে কারে রাজি খুশি করতে হইবে আল্লাহকে। আল্লাহ কাউকে রাজি খুশি করার জন্য কোনো ইবাদত চলবে না। আপনারা বুঝতে পারছেন? কাউকে রাজি খুশি করার জন্য ইবাদত চলবে না। আর এমনিও কিছু পেয়েও আছে।